নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো, আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো, অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে। এরপরে প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয়, তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন। কবরে জবাব হিসাব নেওয়ার পর, সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলো জান্নাতের নেয়ামত দিবেন, আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে ফয়সালা তো হয়েই গেল, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার দরকার কি? প্রশ্ন বুঝতে পারছেন তো? এটার উত্তর হলো, এই প্রশ্নটা, এই প্রশ্নোত্তর সেশনটা, এই বিচারটা প্রাইমারি। কিয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না চূড়ান্ত নির্ধারিত হবে। বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে, এটাই হবে সামনের গন্তব্য। পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে। কারোর নামে মিথ্যা গীবত করেছি, তার পরিণাম কি? গীবত করা মহাপাপ। মরা মানুষের গোশত চাবানো, মরা গরুর গোশত যদি কেউ খায়, গরুটা মরে গেছে, গোশত খায়, এলাকার সবাই সিসি করবে না? আর যে ব্যক্তি গীবত করে, মানুষের পেছনে তার সমালোচনা করে, এই ব্যক্তি ওই মরা গরু তো না, একজন আপন মানুষ তার ভাইয়ের গোশত খাবলে খেলে যেরকম গুনাহ হয় সেরকম খারাপ কাজ করেছে। অথচ এই গীবত আমাদের কাছে আজকাল ঘি ভাত। গীবত আমাদের কাছে কি রে ভাই? ঘি ভাত।